আসসালামুআলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উঠান বৈঠকে সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় এই চরকাছিয়া এলাকাবাসী, আপনারা জানেন আমাদের সামনে একটা নির্বাচন আসছে। নির্বাচনটা কেন্দ্র করে আপনাদের সাথে আসা, আর আসতে পেরে আমি অত্যন্ত ধন্য মনে করছি। না আসলে আপনাদের অবস্থা কেমন দেখতাম না। এই আপনাদের এই এলাকায় আমি মনে করেন সকাল বিকাল থেকে এই এখন পর্যন্ত আছি, আরও কিছুক্ষণ হয়তো থাকবো। যে দুর্দশায় আপনারা আছেন, আমার অত্যন্ত কষ্ট হচ্ছে এটা ভেবে। এই এলাকার জায়গা জমি তো এই এলাকার বাইরের লোকদের বেশি নাকি, হ্যাঁ, দরুন দরুনে সম্পত্তি, কানি কানি সম্পত্তি, তারা এখান থেকে ফসল নিয়ে যায়। কিন্তু যেখান থেকে তারা ডাল চাল নেয়, সেই এলাকার মানুষের দিকে তাদের কোনো খেয়াল আছে বলে আমি মনে করি না। এখানে অনেকগুলি সমস্যা আপনারা তুলে ধরেছেন। আমি কিন্তু এই সমস্যাগুলি মাথায় নিয়ে এখানে এসেছি, কারণ এখানে অনেক সমস্যা আপনাদের আছে। আমি একটা একটা করে আপনাদের সমস্যাগুলি তুলে ধরবো, আপনারা বলবেন এটা আপনাদের সমস্যা কিনা। প্রথম দেশের কথাই বলি। বাংলাদেশের এক নম্বর সমস্যা হলো দুর্নীতি। কি নীতি? দুর্নীতির কারণে দেশ উন্নত হয় না। দুর্নীতির কারণে রাষ্ট্রের অর্থ অপচয় হয়। দুর্নীতির কারণে কোনো কাজ করলে কাজ ভালো হয় না, মজবুত হয় না, নাকি? জামাত ইসলামের এবারের এক নম্বর মিশন হলো দেশকে দুর্নীতি মুক্ত করা। অতীতের সরকারগুলি যারা ছিল, রাজনীতিতে দুর্নীতি ছিল কিনা? এই সমস্ত দলের পদ পদবি ভাইতে হইলে লক্ষ লক্ষ টাকা লাগে। কদিন আগে দেখছেন না, লক্ষ লক্ষ টাকা চালাচালি হয়েছে, হয়েছে নেই? শুধু দলের একটা পদ, মনে করছে তারা ক্ষমতা চলে আসবে বা এসে গেছে, ক্ষমতা তারা স্বপ্ন দেখছে, সুতরাং পদের দাম অনেক বেশি। তাইলে এরা সরকারে গেলে এই দেশের মানুষের আমানত খেয়ানত করবে, রাষ্ট্রের বরাদ্দ গলদকরণ করবে, মানুষের কোনো কল্যাণ হবে না। তাহলে সেই হিসাবে জামায়াত ইসলামী একটি আদর্শবাদী দল, একটি ইসলামী আন্দোলন। আমরা তাকওয়ার নীতি অবলম্বন করি। মানুষের হক আমাদের জন্য হারাম, মানুষের সম্পদ আমাদের জন্য আমরা হারাম মনে করি। এই জন্য আমরা বলতে চাই জামায়াত ইসলামী সরকারে গেলে দুর্নীতি দমন করবে। দুই নম্বর, আপনাদের এলাকা হলো এই রাস্তাঘাটগুলি অত্যন্ত বেহাল অবস্থা। ঢুকতে দুইটা কাঠের পোল, একটা মাঝখানে আবার নৌকাও আছে। ওই যে কি নাম জায়গা এটার? হ্যাঁ, বাইরাঘাট। তাহলে এইটার উপর দিয়ে আসতে ভয় লাগে। কেমন? এটা পোল করা দরকার আছে, দরকার আছে না? এরপরে এইদিকে আসতে আর একটা পাইলাম, তাও ছোট্ট একটা কাঠের পোল। তারপরে এটা দিয়ে উপরে বেশি দৌড়ে হাঁটি আসা ছাড়া অন্য কোনো যানবাহন নিয়ে ঢোকার কোনো সুযোগ নেই। আমার অটো রিক্সাটা ওই নিচ দিয়ে আসছে। এরপরে এদিকে আসতে আরেকটা পাইলাম কি, একবার শাকও একটা, এই শাকতে উঠার কোনো সম্ভব না, নিচে দিয়ে পানি, নিচে কি সামান্য পানি। এদিকে থেকে এদিকে যাই নাই, শুনছি নাকি এদিকে আরো দুইটা জায়গা আছে, খাল আছে নাকি। আমি কিন্তু খুব দূরের মানুষ না আপনাদের। আমার সররমণি জমি আছে, সররমণি এখান থেকে দূরে নেই। তাহলে সেই এলাকার অবস্থা দৃষ্টি আপনাদের এলাকার অবস্থা মূল্যায়ন করি। তো এখানে এটা আরো প্রত্যন্ত অঞ্চল, আরো দুর্গম এলাকা আপনাদের এলাকাটা। এই জন্য এখানে শুধু ফুল কালভার্ট নয়, রাস্তাঘাটেরও সংস্কার করা দরকার। অনেক বড় বড় নেতারা এই এলাকায় আসছে না? তারা কি এগুলি দেখে নাই? আমার মনে হয় চোখ বন্ধ করে তারা আসছে, চোখ মেলিয়ে আইছে। আচ্ছা, এই সমস্যাটা আপনাদের আছে। দুই নম্বর, এখানকার যে ভূমি দস্যু আসেনি, জমি দখল করি দরুন সম্পত্তি তারা ভোগ দখল করে, প্রকৃত মালিকদেরকে উচ্ছেদ করেও অনেকে দখল করেনি। এছাড়া সরকারের জমি আছে কিছু এখানে, যেগুলি নদীতে ভেঙে গেছে, আবার নতুন করে
চর পড়ছে নিয়ম অনুযায়ী এগুলি 1 নম্বর খতিয়ানভুক্ত হয়, পরে জমির মালিক আইন আদালত করে জমি টিকাইতে হয়। এই জমিগুলি আওয়ামী লীগের আমলে তারা দখল করে খাইছে। আওয়ামী লীগ পতন হয়েছে আর নতুন আমদানি হয়েছে আরেক দল, তারা এখন দখল করে খায়। কেমন এই সমস্যা দূর করার দরকার আছে কিনা? 3 নম্বর গেল। 4 নম্বর মাদক আসেনি, ইয়াবা গাঁজা আসেনি। একটু আগে ফজলু বলেছিল মদ গাঁজার কথা, রাতে খায় দিনে লোডে পড়ে থাকে। এরপরে তারা তাদের কোনো আদর্শ নাই, চরিত্র নাই, তারা এমনভাবে চলে। এই যে সমস্যাগুলি আছে এগুলি আপনি দূর করতে পারবেন? পারবেননি? আমি পারবো? এই ফজলু পারবে? কারা পারবো? যাদের হাতে ক্ষমতা আছে। যাদের হাতে ক্ষমতা আছে এগুলি অন্যায় অপরাধ, অন্যায় অপরাধ দরকারের জন্য রাষ্ট্র ক্ষমতা দরকার। এই জন্য রাষ্ট্র ক্ষমতা অতীতে আপনারা অনেককে দিয়েছেন, তারা এগুলি দমন করছে, বরং তারা এগুলি থেকে পার্সেন্টেজ গ্রহণ করেছে। তাদের এক একটা এজেন্ট আছে, এজেন্টরা এগুলি দখল করে আর নেতার জন্য বান্ডিল দেয়। নেতার জন্য কি দেয়? বান্ডিল দেয়। মোহাম্মদ রুহুল আমিন এই বান্ডিল খাওয়া মানুষ নয়। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, 39 বছর শিক্ষকতা করেছি। সুতরাং এই অবৈধ 1 টাকা আমি সারা জীবনে রোজগার করিনি, জীবন সায়ান্নে উপনীত হয়েছি। এমন জীবনের শেষ অর্ধে আছি আমি এখন। আমি চাই মানুষের কল্যাণে কিছু কাজ করে যেন আল্লাহর সান্নিধ্যে আমি যেতে পারি। বিশ্বাস করেন কথা আমার? তাহলে রাষ্ট্র ক্ষমতা দরকার আছে। কেমন? তাহলে আসুন, 1 নম্বর সমস্যা আপনাদের কি বলছিলাম? দুর্নীতি। দুর্নীতি দমন করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। এলাকার উন্নয়ন, প্রত্যন্ত অঞ্চলকে আগে হাত দেওয়া হবে। যারা প্রপারে আছে তাদেরকে কমু যে আপনারা কবছর ঘুম যান, আপনারা কবছর ঘুম যান। প্রত্যন্ত অঞ্চল এলাকায় দক্ষিণ সরবংশী ইউনিয়ন, চররমণি ইউনিয়ন, তারপর সাতচর, তারপরে টুমসর, এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের যেগুলির মানুষ একেবারে পাড়া গায়ের মানুষ রাষ্ট্রের সেবা থেকে বঞ্চিত হচ্ছে, বছরের পর বছর, বছরের পর বছর বঞ্চিত হচ্ছে। এই সমস্ত অঞ্চল উন্নয়ন আগে হবে, এই সমস্ত অঞ্চলের উন্নয়ন আগে হবে। এরপরে তারা ভূমিদস্যু মানুষের সম্পদ দখল করে খাচ্ছে, অনতি বিলম্বে তাদেরকে বলছি আপনারা এই সমস্ত ভূমি ছাড়তে হবে। এই সমস্ত ভূমি প্রকৃত মালিকদেরকে দেওয়া হবে, অথবা ভূমিহীনদেরকে এই সমস্ত জমি বন্দোবস্ত দেওয়া হবে। মাদকের ক্ষেত্রে আমরা 0 টলারেন্স। কোন মাদক সেবী থাকতে পারবে, হয় মদ ছাড়েন নতুবা লাল ঘরে থাকেন, খোলা আকাশের নিচে আপনাদের থাকার কোনো অধিকার নাই। আপনি মদ খাই ডুলতে ডুলতে ঘরে যান, পরিবারকে ধ্বংস করেন কিংবা সমাজ ধ্বংস করেন, এটি একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে জাতিকে মুক্ত করতে হবে, করতে হবে কিনা? এরপর শিক্ষা প্রতিষ্ঠান, এখানে অজপাড়া গায়, এখানে শিক্ষা প্রতিষ্ঠান নাই। দূরে গিয়ে অনেকের লেখাপড়া করা সম্ভব নয়, তাও রাস্তাঘাটও নাই, যাইব কেমনে? এই জন্য এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য, যাতায়াতের জন্য, বর্ষাকালে যাতায়াতের জন্য যে ধরনের রাস্তা দরকার সেই ধরনের রাস্তাঘাটের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আর শিক্ষা প্রতিষ্ঠান করতে হলে জমি লাগে। আপনারা যারা বড় বড় যারা জমির মালিকেরা আছে না এখানে, আপনারা জমি দিবেন, আমরা স্কুল কলেজ মাদ্রাসা করে দেবো ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইয়েরা আসুন, ক্লিনিক হাসপাতালের কথা বলছে একজনে। এই ক্লিনিক এটা তো সরকারের নিয়ম হলে প্রতি ইউনিয়নে একটা পায়, তারপরেও কমিউনিটি ক্লিনিক করার সুযোগ আছে। এগুলো ইনশাআল্লাহ সম্ভাবনা যাচাই করে যতটুকু সম্ভব সেই সেবা দেওয়া হবে ইনশাআল্লাহ আপনাদেরকে। নতুবা ডাক্তাররা বলবো যে আপনি চেম্বার থুই এখানে আসি আপনি মানুষের চিকিৎসা করেন, কারণ গ্রাম অঞ্চলে যদি আপনি না যান মানুষ সেবা করতে পাবে। এই জন্য আমরা বলতে চাই, শুধু আমরা একটা বিষয়, এত কিছু যদি আমরা করতে হয় তাহলে কি লাগবে? রাষ্ট্র ক্ষমতা লাগবে কিনা? রাষ্ট্র ক্ষমতা ছাড়া এত সেবা দান করা সম্ভব নয়। জামাত ইসলামের নিজস্ব তহবিল থেকে সেবার কাজ করে। আমরা বন্যার সময় আপনাদের এলাকায় এসেছি, জামাত ইসলামের জনশক্তির কাছ থেকে টাকা সংগ্রহ করে আমরা সেবা করেছি। তো এটা তো ব্যাপক করা যাবে না। তারপরে আগুনে পোড়া,
রোগীর সেবা থেকে শুরু করে বিভিন্ন প্রকার আমরা আমাদের সীমিত অর্থ দ্বারা সেবা কার্যক্রম পরিচালনা করি। এগুলি আমাদের অব্যাহত থাকবে। আর সরকার গঠন করতে পারলে আমরা আরো বেশি সেবা আপনাদেরকে, রাষ্ট্রীয় সেবা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তাই আপনার দাঁড়িপাল্লা মার্কা ভোট দিবেন। কোথায় ভোট দিবেন? দাঁড়িপাল্লা মার্কা ভোট দিবেন। আরেকটা বিষয়, এই যে নতুন করে কি একটা জোয়ার উঠছে, ফ্যামিলি কার্ড দিব আর কৃষি কার্ড দিব বলে কয়, এগুলি ধুয়া, মিথ্যা কথা, এগুলি মিথ্যা আশ্বাস। এগুলির প্রতি কর্ণপাত করবে না। শেখ হাসিনা কইছিল 10 টাকা সেদ্দারে চাল খাওয়াইবো। 10 টাকা সেদ্দারের চাল খাওয়াইছি নি? খাওয়াইছে রিলিফের চাল। রিলিফের চাল খাওয়াই 10 টাকা করে নিচে নামাজের বোধহয় দাঁড়ায় যাবে। আমি আর কথা বাড়াচ্ছি না। দোয়া করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি এবং আবার আসবে ইনশাল্লাহ আপনাদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।